হ্যালো বন্ধুরা, 5 মিশলির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে যাব চড়কের মেলাতে। আমাদের পাড়ার এই শিব মন্দিরকে ঘিরেই চড়কের মেলা বসে। এই মন্দিরের পাশেই তৈরি হয় মাটি দিয়ে একটা কুমির, যার গাটা হয় খেজুর দিয়ে এবং চোখগুলো আকন্দ ফল দিয়ে। এই পাশের খড়গুলো জ্বালিয়েই আগুন নিয়ে তবে কিন্তু সন্ন্যাসীরা ঝাঁপ খেতে যাবে। এই যে ফলাটা দেখতে পাচ্ছ, একে বটিও বলতে পারো, এর ওপরেই কিন্তু সন্ন্যাসীরা আজকে ঝাঁপ খাবে। এখন মন্দিরে পুজো চলছে। আমাদের এখানে কথিত আছে যে শিবের মাথা থেকে ফুল পড়লে তবেই সন্ন্যাসীরা কিন্তু ঝাঁপ খেতে যেতে পারবে। তাই এখন সবাই মন দিয়ে শিবের কাছে প্রার্থনা করছে। পুজো হতে হতে তোমাদের একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো, কি বলো তো, এগুলো মাটি দিয়ে তৈরি বাচ্চাদের খেলনা। এতে হাঁড়ি, কড়া, কলসি, খুন্তি, হাতা কি নেই, সব কিছুই আছে। ছোটবেলায় চড়কের মেলা থেকে এগুলো কিনবই। এখন এত বড় হয়ে গেছি, এখনো দেখে কত লোভ লাগছে, মনে হচ্ছে যদি কিনতে পারতাম। এদিকে কুমির পুজো শুরু হয়ে গেছে। কুমির পুজোর পরেই কিন্তু শুরু হবে আজকে ঝাঁপ। এখন বাঁশের যে কাঠামোটা করা হয়েছে, যার উপর থেকে ঝাঁপ খাওয়া হবে, সেটার পুজো চলছে। এটার পুজোর পরেই একটা মোটা জাল পাতা হবে। এই জালের ওপরেই সন্ন্যাসীরা কিন্তু ঝাঁপ খাবে। এই বাঁশের কাঠামোর ওপর থেকে ছোঁড়া হয় ফল। তখন এক প্রকার হুড়োহুড়ি লেগে যায়, কে এই ফল ধরতে পারবে। কিন্তু সব থেকে মজার বিষয় কি জানো, যখন এখান থেকে বেল আর ডাবটা ছোড়া হয়, তখন কিন্তু সবাই সবার মাথা ব্যথাতে ব্যস্ত হয়ে যায়। যদি কারোর মাথায় পড়ে তাহলে তো বুঝতেই পারছো তার মাথার কি অবস্থা হবে। বলেছিলাম না, এই জালের ওপর কিন্তু বটিটা রাখা হবে। এখনই সেই কাজটা চলছে। আমাদের প্রথম সন্ন্যাসী উঠে পড়েছেন, ঝাঁপ খাওয়ার জন্য রেডি। দেখো কি সুন্দরভাবে উপর থেকে নির্ভয়ভাবে ঝাঁপ খেল। আমাদের মোট 5 জন সন্ন্যাসী এবারে ঝাঁপ খেয়েছে। একে একে সবাই ঝাঁপ দিল। আবার কখনো ঝাঁপ খাওয়ার পর এই জাল মোড়া করে সন্ন্যাসীদের নিয়ে যাওয়া হয় একেবারে ঠাকুর মন্দিরে। আরো একজন সন্ন্যাসী ঝাঁপ খেলো। ঝাঁপ খাওয়া শেষ হয়ে যাওয়ার পর চট করে মেলাটা একটু ঘুরে নিলাম। কত কি দোকান বসেছে দেখেছো। এই দেখো, তাল পাতার পাখা, এখন তো কলকাতায় দেখাই যায় না। চিনে বাদাম, জিলিপি, গজা, কত রকমের খাবার। দেখো, গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। ফুচকা খেতে গেছিলাম, কিন্তু ফুচকা শেষ হয়ে গেছে, তাই মেলায় সেদিনকে আর ফুচকা খাওয়া হয়নি। মেলাতে ছোট থেকে বড় সবার জন্য জিনিস আছে। ছোটদের যেমন হাঁড়ি, কড়া, কলসি পাবে, ঠিক তেমনই বড়দের জন্য কাপ, ডিশ, ছুরি, হাতা, খুন্তি সবকিছুই মেলাতে পাবে। এক কথায় সংসারের যাবতীয় এই চড়কের মেলায় পাওয়া যায়। আর সাথে ছিল বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। কোথাও মোমো পাওয়া যাচ্ছে, কোথায় এগরোল, চাউমিন, চিনে বাদাম, পাঁপড় ভাজা, ঘুগনি, আইসক্রিম। এক কথায় ছোট হলেও মেলাটাতে কিন্তু প্রচুর আনন্দ হয়েছে আমাদের। যদিও আমি মেলা থেকে কিছু কিনিনি, হ্যাঁ আইসক্রিমটা খেয়েছিলাম। মেলা ঘোরা শেষ, এবার বাড়ি যাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।